কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের সন্তান মানুষ হয় না। কারণ মানুষের মতো দেখতে হলে তো মানুষ হবে না। কি বাবা ভুল বললাম? মানুষের মতো দেখতে হলে মানুষ হবে? সবার আগে দরকার তার মনুষ্যত্ব জ্ঞান। আর যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নাই বাবা, তাকে মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। কেমন দেখবেন পশুর সন্তানরা তারা কিন্তু জন্ম থেকেই পশুত্ব ভাব নিয়ে আসে, কিন্তু মানুষ এই জগতে অনেক মানুষ আমরা আছি কিন্তু সবাই মানুষ নয়। আমাদের মধ্যে যাদের যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকবে তাদেরকে মানুষের সঙ্গে তুলনা করেছে। কেন বলছি বাবা? যেমন দেখো পশু পাখি খায়, আমরাও খাই। পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি সন্তান হয়, মানুষেরও হয়। পশু পাখি সকালবেলা খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ রোজগারের ধান্দায় বেরোই। তাহলে সবটাই তো মিল আছে। তাহলে ওদেরকে বললো না দুর্লভ, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? যেটা আমাদের মধ্যে আছে সেটা ওদের মধ্যে নাই। কারণ আমাদের এই বদনটা দিয়েছে, আমরা কৃষ্ণ নাম বলতে পারি। এই জিহ্বাটা দিয়েছে, ভগবানের নামে উলুধ্বনি দিতে পারি, তাই না? কারণ পশু পাখি দেখে, আমরাও তো দেখি, কিন্তু এক জায়গায় তফাৎ, আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই জন্ম যখন পেয়েছো মা, এমন কর্ম করো, মনেও তো হয় এই জন্ম হয়তো আমার শেষ, এরপরেই হয়তো আমার ভগবত ধামেই লাভ হবে। কিন্তু এমন আমরা কর্ম করব না বাবা যেন আবার আমার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনি ভ্রমণ তো ৪ লক্ষবার মানব জন্ম। তাহলে এমন কোন দিন কোন কর্ম করবে না যেন আমাদের আবার ৮০ লক্ষতে ফিরে যেতে হয়। এইটা সবাইকে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। কারণ এই মনুষ্য জন্ম অনেক সাধনার জন্ম। এই জন্ম থেকে যেন আবার আমাদের কীট পতঙ্গে যেতে না হয়। হরি বল। তাহলে মনে রাখতে হবে। ওই জন্য বাবা কত সুন্দর একটা গান লিখেছে দেখো। জন্মে আসা হবে না। যাই হোক, তাহলে চলো আজকের আমরা জগৎ সংসারে যখন এসেছি, আমরা আসবার সময় বাবা আমাদের সবাইকে এই কৃষ্ণ নাম হরি নামেই মাপতে হবে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো একা আসেনি, আরো একজন দলে নিয়েছিল। কে গো? নিতাই চাঁদ। নিতাই যাবে দেখে তাদের বলে বনতে তেরি না ধরি ধরি রে মায়েরা। এগুলো কীর্তনিয়ার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী। কীর্তনাসরে যে যাই করো না কেন বাবা, একটা দুটো তো মহাজনী পদাবলী রাখতে হবে। যেহেতু কীর্তন, এই কীর্তন না হলে বুঝবো কি করে? তাহলে তো বাবা এটা বাউলের আসর হবে, রবীন্দ্রসঙ্গীতের আসর হবে। কীর্তন যখন হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী রাখতে হবে। কেমন? তার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, বৈষ্ণব পদাবলীতে যেটা বলছে। অমাইরা, এই নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন? এইটাই কারণ। ওই জন্য কীর্তন শুনতে বসতে হয়।
আমাদের সমাজে একটা নিয়ম আছে মা, আমরা মানি আবার অনেকে মানি না। নিয়মটা কি? আমাদের সমাজ মানে আমার সমাজ নয়, আমাদের সবার মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে সবার আগে বাবা মাথাটা নিচু করে কথা বলতে হবে। কারণ এই যে আমার বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা বসে আছেন, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, তাহলে আমি যে কথা বলবো বলার আগে মা আমার মধ্যে যেন একটু নত ভাব থাকে, কারণ এটা আমার সমাজের নিয়ম, পালন করতে হবে। আর আমার মহাপ্রভুর আমলে নিয়মটা কি ছিল না, গুরুজনদের সামনে কোনো কথা বলার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছি। কারণ যখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করলো, তখন যাবার সময় রূপ আর সনাতন দাঁতে ঘাস নিয়ে তবে নিবেদন করেছে। তাহলে এটা নিয়ম। তা নিতাই চাঁদ কি করছে? নিতাই যাবে দেখে দলতে তৃণ ধরি ধরি রে নিতাই যাবে দেখে আজি দলতে তৃণ ধরি ওগো তোমরা আমাদের, আমি বলছি না কিন্তু নিতাই চাঁদ বলছে। কলি ওই কলির মানুষদের নবদ্বীপে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাকে দেখছে তারে পা ধরে বলছে, তোদের ঘরে আমি বাসন মাজবো, তোদের ঘরে আমি বাটনা বাঁধবো, তোদের ঘরে আমি কাপড় কাচবো, তোদের ঘরে আমি রান্না করব, যা বলবি আমি তাই করব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মাইনে টাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমাদের, তোরাই আমাদের কিনে গেল, মাইনে লাগবে না, তাহলে কি লাগবে? ওই একবার হাত দুটো তোলো, এসে কি করছে জানো? পাইকারি 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 ভালো করে কীর্তন শুনবেন। বলেছি প্রথমে কীর্তন নারকেল, পাইকারি পাইকারি। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে চাষবাসটা হয়তো হয়? আচ্ছা, এই জমি থেকে ফসল তুলে যখন এক জায়গায় দোকানে দেন তাকে কি বলে? সেল বলে। সেল সেল বলে না, কি বলে? পাইকারি। বেশ, পাইকারি। কি বলে? পাইকারি দেওয়া, তাই তো? একসঙ্গে সবজি দেওয়া হচ্ছে, যা কিছু দাও মানে পাইকারি। পাইকারি দোকান, পাইকারি। তার নিতাই চাঁদ অন্য কোনো গ্রামে যায়নি, আজকে এসেছে আপনাদের এই বইটাতে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে, দেখেন। পাইকারি 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 আমি পাইকারি পাইকারি। আমার বুঝছো? পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে পাইকারি মানে বইটাতে এসে লোক পাচ্ছে না, হরিনাম দেবে কোথায়? শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে বাবা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে দোকানে। আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিয়েছে গো? বেলুন দোকানে। বেলুন দোকানে? হ্যাঁ, ওই তো দিয়েছে। আমার বেলুন দোকানে দিল।
দেখেছো কে বলেছে কীর্তন বোঝে না? হরি বল। দোকানে এই দোকানে যারা দোকান খোলে বসে আছে দোকানে যারা দোকান খোলে বসে আছে এত বলি নিতাই চা ভূমে গড়ি যায় জাহিরে আহা এত নিতাই চা ভূমে গড়ি যায় না ওগো সোনারো ওগো সোনারো দেখো দেখো নিতাই ছবি মনে হয় কে যেন কাঁচা সোনা বেটে দিয়ে আমার নিতাই চাঁদের গায়ে বুলাইছে সেই নিতাই চাঁদ মা কলির দাঁড়ে দাঁড়ে নগরে নগরে গিয়ে যে নাম দেয় তারে হাতে ধরে বলে তোরা কৃষ্ণ বল হরি বল যে নাম নিতে চাই না তারে পদ ধরে বলি তোদের ঘরে আমি সব কাজ করে দেব কিন্তু বিনিময়ে তোরা শুধু হরিনাম বলে নে কারণ এই কলিযুগে হরিনাম না বলিলে এই মানব জনমে কোনোদিন উদ্ধার হবে না তাই কলির মানুষ সবাই তাকিয়ে রইল আমার নিতাই চাঁদের পানে আমার নিতাই চাঁদকে দেখে কি মনে হয় জানো ওগো সোনারো ওগো সোনারো পর্বত তেলো আধি সোনারো পর্বত দেখো ধুলা দিল কে কি নিবিয়া নিতাই ঝুলিতে করে এনেছে বইটাতে তোরা কে কি দুটো মানে হচ্ছে তোরা কে কি মানে কে কি নিবি আর কে কি নিবি তোরা কে কি নিবি আমার দয়াল নিতা কে কি বলে কে কি নিবি নিতাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইছে নিতাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইছে বলি বললো মেরি অমূল্য ওই না বললো মেরি অমূল্য বললো মেরি অমূল্য লোকে হরি 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 বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইছে আহা সোনারো পর্বত ধুলাতে লোটায় দেখো ধুলাতে লোটায় হেন তারে যা রতি না জন্মিল রতি না জন্মিল দাসিলা ছন বলে সেই পাপি এলো আর গেল লোচা
तेरे दागी तेरे रखने तक तेरे 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 ताकी तेरे रखने तक जाऊं तेरे दागी दागी जय यार गड़वाना तेरे तेरे दागी तेरे रखने तक ना तेरे तेरे दागी तेरे रखने तक जाऊं तेरे जागी ना जय जागी ना लोचन बोले जा तेरे दागी तेरे कोता दागी तेरे कोता दागी तेरे कोता जाऊं तेरे रखने तक के जाके লোচন বলে সে পাপি এলো না গেল রে লোচন বলে সেই পাপি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই পাপি এলো আর গেল রে দাস লোচন বলে সেই পাপি। জনিতাই চলুন আজকের আমরা সবাই এই মহাজনী পদাবলী লোচন দাসের পথ শ্রবণ করলাম। এইবার আমরা একটু বৃন্দাবনে যাব। সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। মানে একসঙ্গে বলেছি তো খেয়াল করিনি আমি কি বললাম, মানে হরি নামে ডুবে গেছে। আচ্ছা মা, আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর যাবে? বজবজ চলে যাবে, মহেশতলা চলে যাবে, বড়কাতারি চলে যাবে। যাবে যাবে, বজবজ যাবে, যাবে না? কে বলেছে যাবে না? বিশ্বাসটা তো রাখতে হবে, যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। দাজেরা আছে তোলো সবাই, বেশ। এদিকে আমার ভাইরা দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে আত্মনিবেদন। কেমন? কই আমার ডাক্তারবাবু হাত উঠছে না কেন? যিনি আমাকে এনেছেন হাত তুলছে না, তোলো দেখি সবাই। কই জামাইবাবু কই হাত তুলেছো? তোলো, বেশ। মা ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো তোলো দেখি, তোলো একসঙ্গে সবাই বলো গবু। ও দাদা এক হাত কেন? হাই ভগবান, হাওয়া খাচ্ছ এক হাতে? তবু এখন হাওয়া খেতে হবে না, রাখো একটু। সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচিবী নন্দন কি, বিশ্বপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাইষ্ণব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। কি একটা ভজন হবে তো? বেশ, চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছি। কই একটু উলুধ্বনি দাও। রাখালি ভজন বলে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরিগরণে এবার যাবে, মানে এতক্ষণ আমি গেলাম, এবার যাব। আচ্ছা বেশ, এবার যাবে যারা যাবো আর একবার।
কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। হাত দুটো তোলো তো দেখি আর একবার। বেশ সবাই একসঙ্গে তালে তালে। কই আমার বাবা ঠাকুররা হাত তুলছে না? সবাই একসঙ্গে কেমন তালে তালে করো তালে। ভগবতী মনে মনে জোরে জোরে হচ্ছে বলো রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में नीधवन में गोली गली में स्नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में जोश से बोलो ठीक से बोलो काले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बागे प्रेम से बोलो राधा रानी की